ভরে গেল মন ভরে গেল মন ভরে গেল আমাদের মন ভরে গেল মন ভরে গেল মন ভরে গেল মন ভরে গেল দেখে আমাদের জান ভরে গেল আমার নসিব কত ভালো কি করে বুঝাই বলো আমার নসিব কত ভালো কি করে বুঝাই বলো শেষ নবীর উম্মত মোরা আবার দাদা হুজুরকে পেল বলুন না সুবহানাল্লাহ একটু জোরে বলবেন না মন ভরে গেল মন ভরে গেল মন ভরে গেল আমাদের জান ভরে গেল দাদা পীর কেমন পীর ছিল কেমন নবীকে প্রেম করেছিল যে নবী স্বয়ং আসিয়া দাদা পীরকে পাগড়ি পরিয়ে দিল বলুন না সুবহানাল্লাহ একটু জোরে বললেন না মন ভরে গেল মন ভরে গেল মন ভরে গেল আমাদের মন ভরে গেল আল্লামা রুহুল আমিনকে দেখো সুফি আব্দুল মুমিনকে দেখো আল্লামা রুহুল আমিনকে দেখো সুফি আব্দুল মুমিনকে দেখো যারাই তানার হাতে হাত দিল তারাই সব আল্লাহর ওলি যে হলো বলুন না সুবহানাল্লাহ একটু জোরে বললেন না সুবহানাল্লাহ মন ভরে গেল মন ভরে গেল মন ভরে গেল আমাদের জান ভরে গেল আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি আমার মনেরও সেই কামনা সোনার মদিনা আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা মনের মাঝে আছো তুমি কেন বুঝো না বলেন না সুবহানাল্লাহ একটু জোরে বললেন না সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো প্রাণের প্রিয় নবীজিকে সালাম জানাবো যাহার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা বলুন না সুবহানাল্লাহ যাহার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব যাদের কথা পড়লে মনে কান্না থামে না বলুন না সুবহানাল্লাহ যাদের কথা পড়লে মনে কান্না থামে না আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা বোনেরা আজকে জালসার আমন্ত্রিত ওলামা হযরত সদ্য সম্মানিত ফুরফুরা দরবার শরীফ থেকে আগত মুহতারাম আমার জুনায়েদ চায়েরজান হুজুর কেবলা
সকলকে জানাই অন্তর অন্তরস্থল থেকে সালাম ও মোবারকবাদ। আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু পবিত্র মাস আরবি মাসের মুহররম মাস শেষ লগ্নে আল্লাহ একটি আয়োজিত মাহফিলে আল্লাহ বাঁচিয়ে রেখে সুস্থ শরীর আমাদের আসার বসার আল্লাহ তৌফিক দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। যাক, ওয়াজ আল্লাহ করে খুব হচ্ছে। ওয়াজ করা মস্তানি নয়, শোনা মস্তানি নয়। ওয়াজ করা বাহাদুরি নয়, শোনা বাহাদুরি নয়। ওয়াজ করা জান্নাত নয়, শোনা জান্নাত নয়। ওয়াজ করে এবং শুনে যদি কাজ করতে পারি তারই নাম বাহাদুরি, তারই নাম মস্তানি, তারই নাম জান্নাত। এক কথায় আল্লাহ রসুল বললেন, আসসালাতু মিফতাহুল জান্নাত, জান্নাতের চাবি হলো নামাজ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু ওয়াজ করব কচি আব্বাস, আর আপনারা ওয়াজ শুনবেন, নামাজ পড়বেন না, কাজ হবে মনে হচ্ছে কি? কিছু পেতে গেলে কিছু দিতেই হবে। ছেলেরা, বাচ্চারা, নওজোয়ানেরা, ও আমার নবী আদরের উম্মতেরা, কাদের মোহাব্বতে আজকের আয়োজিত মাহফিল বানিয়েছেন, কাদের ভালোবাসায় মাহফিল দিয়েছেন। ও ছেলেরা, যুবকেরা, আমার আপনার নবী তানাদের সম্বন্ধে বলেন, ও দুনিয়ার মানুষ, ও আমার সাহাবায়ে কেরামেরা, ও আমার উম্মতিরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। আমি নবী জানিয়ে দিই, আমার ফাতেমা, আমার আলী, আমার ইমামে হাসান হুসাইন, এনারা হলো আমি নবী আমার আহলে বায়াত। এদের ঘরে যারা ভালোবাসবে তারা যেন আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবেসে নিল। আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী হুজুর বলে এরা আমার আহলে বায়াত। এদের ঘরে যদি তোমরা ভালোবাসো আমি নবী আমাকে ভালোবাসা হবে। খুব সংক্ষেপের উপরে সংক্ষেপ। হুজুর কেবলা আসবেন, রহমতের পানি বেড়েছে, তাকবীর দেন, নারে তাকবীর। আল্লাহ যাতে রাজি আমরা তাতে রাজি। তিনি ভালো বুঝছেন তাই রহমতের পানি বেশি করে দিচ্ছে। কি আপনারা অখুশি নাকি? খুশির তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে দেন, নারে তাকবীর। ও আমার ভাইজানেরা, ও ছেলেরা, বাচ্চারা, ও আমার নবীর আদরের উম্মতেরা, ও আমার নবীর দেওয়ানারা, আমার নবীর শান, আমার নবীর লাকাব আল্লাহ এত আলা করেছে। আমার নবীর বয়স মাত্র 3 বছর। হযরতে হালিমাতুস সাদিয়া হুজুরের বাড়িতে লালন পালন হয়। হঠাৎ করে আমার নবী দুদু ভাই আব্দুল্লাহকে ছাগল চড়াতে যাওয়া দেখে আমার আপনার নবী মাকে বলতে লাগলেন, আম্মা জান, আমিও ভাইয়ের সাথে ছাগল চড়াতে যাব। ও আমার নবীর আদরের উম্মতিরা, আমাদের নবীকে আল্লাহ কি নিয়ামত করেছে, আমাদের নবীকে আল্লাহ কি নিয়ামত করে আমাদের ঘরে দিয়েছেন। হুজুরের শান কত আলা। ও আমার ভাইজানেরা, আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী, মায়ার নবী, হুজুরের বয়স মাত্র 3 বছর। হযরতে হালিমাতুস সাদিয়া বলে, বাবা ছেলে তুমি বড় কমল। ও বাবা ছেলে, তোমার গায়ে রোদের তাপ আসবে, আমি তোমার মা, আমার বড় কষ্ট হবে। না না, যেও না। আমার আপনার নবী না ছাড়ো বান্দা হয়ে আহারে আম্মা জানকে কাগতি মিনতি করতে লাগলেন। আম্মা জান হালিমাতুস সাদিয়া নিরুপায় হয়ে গিয়ে হুকুম দিলেন, আমার আপনার নবী দুদু ভাই আব্দুল্লাহর সাথে জঙ্গলে ছাগল চড়াতে যায়। ও আমার ভাইয়ারা, ও নওজোয়ানেরা, যুবকেরা, আমার আপনার নবী
নবীর চেহারা তো কোমল, হুজুরের চেহারায় আল্লাহ মনি নূর দিয়েছিল। জঙ্গলের জন্তু জানোয়ার গুলি লুকিয়ে লুকিয়ে দেখে, হঠাৎ করে জঙ্গলের জন্তু জানোয়ার গুলি আলোচনা করে নিল। একদিন আলোচনা করে নিল, বৈঠকে বসে গেল। আব্দুল্লাহ হুজুর পরের দিন ছাগল চড়াতে এসেছে। জঙ্গলের জন্তু জানোয়ার গুলি হালিমাতু সাদিয়া হুজুরের একটি ছাগলকে বন্দি করে নিয়েছে। ও আমার ভাইজানেরা, ও নওজওয়ানেরা, ও যুবকেরা, ও আমার নবীর আদরের উম্মতেরা, কোন নবীর উম্মত আমরা কোন নবীকে পেয়েছি? কদিন আগে আপনাদের কাছে প্রমাণ আছে যে নবীর খুশির জন্য আল্লাহ আকাশের চাঁদটাকে দুটুকরো করে দেখিয়ে দিয়েছে। যে নবীর খুশির জন্য আল্লাহ ডুবা সূর্যটাকে ফের আল্লাহ উঠিয়ে দেখিয়ে দিয়েছে। যে নবীর খুশির জন্য আমার আল্লাহ তানার আসমানি কিতাবের ভিতরে সব থেকে মূল্যবান কিতাব আল কোরআনটাকে আমাদের নবীর হাতে আল্লাহ দিয়ে দিয়েছে। শুধু তাই নয়, আপনাদের কাছে আহারে প্রমাণ রয়েছে। কদিন আগে একটি উত্তরপ্রদেশের টাংলু আমার নবীর মোহাম্মতের ব্যানার, আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু একটি ব্যানারকে নামিয়ে দিয়েছিল বলে আমার আল্লাহ হুজুরের শান তো আলা করেছে। হুজুরের গোলামদের দ্বারাই আমার আল্লাহ পাক আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু ব্যানার তামাম জগতে আল্লাহ ছড়িয়ে দিয়েছে। একটু জোরে বলুন না। সেই নবীর উম্মত আমরা। আপনাকেও ভালো হতে হবে, আমাকেও ভালো হতে হবে। কেন? দুদিনের দুনিয়া, মরণ শুনতে খারাপ, বাস্তবে সত্য। কবর একদিন হবেই হবে। হুজুরের গাড়িতে আসছিলাম, ফুটপাতে সব পড়ে আছে। আবার রাতে ফিরবো, ওই বালি ব্রিজে সব দেখছি লম্বা ভাবে শুয়ে আছে। ওরাও মারা যাবে, আমি কচি আব্বাসও মারা যাবে, ঠিক না ভুল? আবার যারা রাজপ্রাসাদে বসে আছে, এসি রুমে বসে আছে, তারাও কিন্তু মারা যাবে। মরে কিন্তু যাবই যাবো যখন আখিরাতের বাজার, নিয়ম মেনে করে যেতে হবে। কেন? কবর কাউকে ছেড়ে কথা বলবেন। আল্লাহ আমাদের সকলে সুবুদ্ধি দেন, আল্লাহ আমাদের মাফ করে দেন, আল্লাহ আমাদের হেদায়েত দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমার নবী, দয়ার নবী পরের দিন ছাগল চড়াতে যাবে আব্দুল্লাহ ভাইয়ের সাথে, কিন্তু এদিকে খবর হালিমা হুজুরের একটা ছাগল পাওয়া যাচ্ছে, বুঝছেন তো নাকি? আর জঙ্গলের জন্তু জানোয়ার গুলো আলোচনা মাফিক বন্দি করেছে। আল্লাহ, আমার নবী, দয়ার নবী 3 বছর বয়স। হুজুর বলে, আম্মাজি অনুমতি দেন, আপনার ছাগল নিয়ে নিয়েছে, আমি আপনার ছেলে নিয়ে আসবো। আল্লাহু আকবার। হালিমাতু সাদিয়া বলে, বেটা ওরা অবলা জন্তু জানোয়ার, তোমাকে নবী বলে হুজুরের হুকুম নিয়ে আল্লাহ নবী টুক 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 করে জঙ্গলের কাছে গিয়ে ডাকে, ও জঙ্গলের জন্তু জানোয়ারেরা, আমার মায়ের ছাগল তোমরা নিয়ে নিয়েছো, ছাগল ফিরিয়ে দাও। বাচ্চা বয়স নবী আমার এই কথা বলার সাথে সাথে জঙ্গলের জন্তু জানোয়ারেরা খুশির সাথে হযরতে হালিমাতু সাদিয়া হুজুরের ছাগল সম্মান করে নিয়ে আসছে।
জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বললেন না সুবহানাল্লাহ। আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন হুজুর জঙ্গলের জন্তু জানোয়ারদের লক্ষ্য করে বললেন, এই জঙ্গলের জন্তু জানোয়ারেরা, এটা আমার আম্মা জানের ছাগল, কেন বিয়াদবি করবে? আমার মায়ের ছাগল। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। জঙ্গলের জন্তু জানোয়ারদের আল্লাহর হুকুমে জবান খুলে গেল, মানুষের সুরাতে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যখন আগের দিনে ছাগল চড়াতে আসলেন ভাই দুদু ভাই আব্দুল্লাহর সাথে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার নূরানি চেহারা আমরা লুকিয়ে লুকিয়ে দেখছিলাম, ভালোভাবে দেখতে পাই নাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা জঙ্গলের জন্তু জানোয়ার আমরা আলোচনা করলাম, বৈঠক করলাম, নবীকে জান ভরে দেখার একটাই উপায়, হযরতে হালিমা হুজুরের ছাগল একটি যদি বন্দি করে নিতে পারি, নবী আবার আসবে, নবীর সাথে কথাও হবে, নবীকে জান ভরে দেখাও হবে। জোরে বলুন, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর, এজন্য আপনার মায়ের ছাগল আমরা বন্দি করে রেখেছিলাম, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আপনাকে জান ভরে দেখবো বলে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আহা, সেই নবীর নওয়াসা হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আহা, ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য হকের ওপরে দাঁড়িয়ে থেকে হুজুর গর্দন দিয়ে দিয়েছে, ততক্ষণ অন্যায়ের কাছে মাথা নত করেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বললেন না সুবহানাল্লাহ। সেই মেনে গুনে চলাফেরা উঠা বসা করা আমরা ইসলামের ঘরের ছেলে। তবে বাবু, এটা আখেরি জামানা, এই পিরিয়ডে হক কথা বলবেন, সত্য কথা বলবেন, ন্যায় কথা বলবেন, আপনার বিবিও কিন্তু আপনার সাথ দেবে না। শুনছেন তো নাকি? কঠিন পরিস্থিতির মাঝে আপনি আমি, আখেরি জামানা, হক কথা বলবেন, সত্য কথা বলবেন, ন্যায় কথা বলবেন, আপনার বিবি ছেলেও সাথ দেবে না। তবুও সেই হুসাইন হুজুরকে লক্ষ্য করে যদি ন্যায়ের ওপরে, হকের ওপরে, সত্যের ওপরে দাঁড়িয়ে থাকতে পারে, আপনার পাশে আপনার বিবি থাক বা নাই থাক, ছেলে থাক বা নাই থাক, জেনে রাখবেন আমার আল্লাহর রহমত আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। इसका कोई नहीं है, उसका खुदा है। যার কেউ নেই, তার কে আছে? আল্লাহ। কিন্তু আমাদের ঈমান খুব দুর্বল। যদি একটা বজ্রপাতের আওয়াজ শুনতে পাই, মনে হচ্ছে গুলি করে দিল। বেনামাজি, নামাজ নেই, রোজা নেই, ভালো কাজ নেই, নেক কাজ নেই, সৎ কাজ নেই, বজ্রপাতের আওয়াজ শুনেই মনে হচ্ছে গুলি করছে। ঈমান দুর্বল করলে হবে না, মরতে একদিন হবেই হবে। তবে জেনে রাখবেন, খাজা গরিবে নওয়াজ হুজুর, খুব খেয়াল করবে, আমি হুজুরকে ছোট করার জন্য বলছি। খাজা গরিবে নওয়াজ হুজুর এক লোটা পানি আনা সাগরে ডুবিয়ে নিয়েছিল, আনা সাগরের পানিকে শুকিয়ে দিয়েছিল খাজা হুজুর কারামতি দেখিয়ে। আল্লাহর হুকুমে এক লোটা পানি আনা সাগরে ডুবিয়ে নিয়েছিল। যোগী জয়পাল পৃথ্বীরাজের রাজত্ব চলছিল, আনা সাগর শুকিয়ে দিয়েছিল। শুধু তাই নয়, মায়ের দেশ স্তন শুকিয়ে গিয়েছিল। হুজুর এত বড় কারামত দেখিয়েছিলেন আল্লাহর হুকুমে। এবারে বলেন তো দেখি, আমাদের ইমামে হুসাইন হুজুর ফোরাত নদীর পানি নিজের কদমে আনতে পারতেন না পারতেন?
হুজুরের ভবিষ্যৎবাণী ছিল, আমার নবীর ভবিষ্যৎবাণী ছিল। পাত্র আমি নবী, আমার কোটি কোটি উম্মাত উম্মাতিদের নাজাতের কাজে লাগিয়ে দেবো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখনই হুজুর কেবলা তাশরিফ আনবেন, পরিবেশ ঠিক করে চেয়ার দিয়েছে মাশাআল্লাহ। ভাইরা সব কোথায়? যারা আশেপাশে আছেন সব মাহফিলে আসে। প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আওলাদে মুজাদ্দিদুজ জামানের সম্মান কে দিয়েছে বাবু? শুধু মানুষের দিয়া সম্মান ওনাদের? আল্লাহ দিয়া সম্মান। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ও আমার ভাইজানেরা, ও ছেলেরা, বাচ্চারা, ও আমার নবীর আদরের উম্মাত উম্মাতিরা, কোন ইমাম হাসান, কোন ইমামে হুসাইন আমার নবী কত ভালোবাসতেন, আমার আল্লাহ তানাদের কত ভালোবাসতেন। ও আমার ভাইজানেরা, কোন ইমামে হাসান, কোন ইমামে হুসাইন, দু ভাইয়ে আমার নবী পাকের দরবারে হাজির। নানা জান বলেন তো দেখি, আপনার দরওয়াজা আলা না আমাদের দরওয়াজা আলা? ও আমার ভাইজানেরা, নবী আমার কথা শুনে নবী আমার মুচকে হেসে বললেন, হুজুর আমার মুচকে হেসে বলে, নানা জানেরা কি প্রশ্ন নানা? আমি নবী না হলে তোমার আম্মা হতো না, তোমার আব্বা হতো না, কুল কায়নাত সৃষ্টি হতো না। ও নানা জানেরা, তোমাদের এলাকা কি করে আলা হতে পারে? আমি নবী আমার থেকেও। ও নানা জানেরা, আমি নবী তো জানি আমার এলাকা বালা। হযরত ইমামে হাসান হুসাইন বলে, নানা জান না না, উক্তি আর যুক্তির মধ্যে বুঝাতে হবে। ও আমার ভাইজানেরা, সংক্ষেপ মুক্তসার হযরত ইমামে হাসান হযরত ইমামে হুসাইন বলে, নানা জান আপনাকে আমরা তিনটে প্রশ্ন করব, আপনি উত্তর দিবেন, তারপরে আপনি আমাদের তিনটে প্রশ্ন করবেন, আমরা উত্তর দেব। তাহলে উক্তি আর যুক্তির মধ্যে ধরা পড়ে যাবে আপনার দরওয়াজা আলা না আমরা। ইমামে হাসান ইমামে হুসাইন আমাদের এলাকা আল্লাহ আলা করেছে। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে বলেন, ও ভাই হাসান, ও ভাই হুসাইন, বলো বলো কি তিনটে প্রশ্ন? তাড়াতাড়ি করে বলো। হযরত ইমামে হাসান হুসাইন বলে, নানা জান বলেন তো দেখি। এক নাম্বার আপনার আব্বার নামটা বলুন। দ্বিতীয় নাম্বার প্রশ্ন আপনার আম্মা জানের নাম বলুন। তৃতীয় নাম্বার প্রশ্ন হলো, নানা জান আপনার নানা জানের নামটা বলুন। আল্লাহ নবী চোখ ভরা পানি নিয়ে বলেন, ও ভাই ইমামে হাসান হুসাইন, আমার আব্বা হলো আব্দুল্লাহ, আমার আম্মা জানো হলো আমেনা, আর আমার নানা হলো আব্দুল ওহাব জোহরি। ও আমার ভাইজানেরা, নবী ইমামে হাসান হুসাইনের তিনটি প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। আল্লাহর নবীকে ইমামে হাসান হুসাইন বলে, নানা জান এবারে আপনি আমাদের প্রশ্ন করুন। আপনার আব্বাকে, আপনার আম্মাকে, আপনার নানাকে। আল্লাহর নবী চোখ ভরা পানি নিয়ে বলে, ও নানা জানেরা বলো বলো, তোমার আব্বাকে গো নানা? হযরত ইমামে হাসান হুসাইন বলে, নানা জান আমার আব্বা অন্য কেউ নয়, আমার আব্বা হলো ইসলাম জানের চতুর্থ খলিফা। আমার আব্বা অন্য কেউ নয়, আমার আব্বা জন্ম কাবা ঘরে। আমার আব্বা অন্য কেউ নয়, আমার আব্বা হলো শেরে খোদা। আহারে আমার আব্বা অন্য কেউ নয়, আমার
আব্বা হলো আপনার জামাই হযরতে আলী হুজুর। আপনি নিজে বলেছেন আমি নবী এলেমের শরৎ, ওই শহরের দরওয়াজা আমার আলী। আমি নবী আমার সাথে যদি কেউ দেখা করতে আসে আমার আলীর সাথে দুবার দেখা করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নানা জান, আমার আব্বা অন্য কেউ নয়, আমার আব্বা হলো হযরতে আলী হুজুর। আরেকটু জোরে বলুন। ওরে নানা জানেরা, দ্বিতীয় প্রশ্ন, তোমার আম্মা জানের নাম বলো। হযরতে ইমামে হাসান হুসাইন বলে নানা জান আমার আম্মা অন্য কেউ নয়, আমার আম্মা জান হলো জান্নাতি রানী, তামাম মহিলাদের সরদার। নানা জান আমার মা অন্য কেউ নয়, আমার মা হলো হযরতে ফাতেমা তুজোহরা। ও নানা জান, আমার আম্মা জান যতক্ষণ না জান্নাতে প্রবেশ করবে আপনার আম্মা জানো জান্নাতে প্রবেশ করতে পারবে না। নানা জান আমার মা অন্য কেউ নয়, আমার মা হলো ফাতেমা, যিনি হলেন আপনার কলিজার টুকরি, জানাকে আপনি দেখে ইস্তেকবাল করে দাঁড়িয়ে পড়তেন। নানা জান আমার মা অন্য কেউ নয়, আমার মা হলো ফাতেমা। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে বলো তো দেখি তোমাদের নানার নামটা বলো। আমি নবী আমার নানা আব্দুল ওহাব জোহরি। ও নানা তোমাদের নানা কে গো নানা? আল্লাহ নবীর নওয়াজা হযরতে ইমামে হোসেন, হযরতে ইমামে হাসান চোখ ভরা পানি নিয়ে বললেন নানা জান আমার নানা অন্য কেউ নয়, আমার নানা হলেন তামাম নবীদের ইমাম, আমার নানা অন্য কেউ নয়, যে নানা সুপারিশ ছাড়া কেউ নাজাত পাবে না, যে নানার শাফাওয়াতি ছাড়া কেউ পেরোতে পারবে না। ও আমার নানা জান, আমার নানা অন্য কেউ নয়, তিনি হলেন আল্লাহ পাকের হাবিব, তিনি হলেন আল্লাহর বন্ধু। ও আমার নানা জান, সেটা হলেন আপনি। জোরে বলুন, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। হযরত ইমামে হাসান হুসাইন বলে নানা এবারে বলেন আপনার দরওয়াজা আল্লাহ না আমাদের দরওয়াজা আল্লাহ? আমার নবী মুচকে হেসে হেসে বলে নানা জান তোমরা ঠিকই বলেছো, উক্তি আর যুক্তির মধ্যে তাই তো ধরা পড়লো, তোমাদেরই আল্লাহ লাকাব আল্লাহ করেছে। একবার জোরে বলুন না সুবহান, একটু জোরে বলেন না। সেই ইমামে হাসান হুসাইন হুজুরের ভালোবাসায় যদি প্রকৃত গোলাম হতে পারি, তানাদের জুতো বোয়া নগণ্য যদি গোলাম হতে পারি, সেই আহলে বায়াতদের জেনে রাখবেন জানারা কাল কিয়ামতের ময়দানে হাউজে কৌসরের পানি পা ছিনছিন করছে, একটু উঠে দাঁড়ান তো বাবু। तकबीर नारे तकबीर, नारे तकबीर, औलादे मुजद्दिदुज ज़मान, सिलसिलाए मुजद्दिदुज ज़मान, मोहतरम चाचा जान हुजूर किबला, नारे तकबीर। আমার দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা।